أمية أن يخرج فأتاه أبو جهل فقال يا أبا صفوان উমাইয়া মানসিকভাবে প্রথম থেকেই প্রস্তুত যে সে মক্কার বাইরে যাবে না। এই অবস্থায় আবু জেহেল উমাইয়ার নিকট গিয়ে উপস্থিত হইল। فقال يا أبا صفوان أنك متى يراك الناس هل تخلفت وأنت سيد أهل الوادي تخلفوا معك আচ্ছা, আপনি হচ্ছেন সৈয়দ আহলিল ওয়াদি, এটা খুশামদি হই। খুশামদি করবার লাগে তানে আবু জাইলে দেখা যে আমি কিতা তুমি হইলে ওদের বড় লিডার। খুশামদি যদি বালাবারি খুশামদি কারে কয়, দেখতে হইতে আল্লামা ইকবালর মাকড়ি আর জ্বালা পড়ন জানে, মাকড়ে জাল বাতিস আর বাত খালি মাসি চাই হারাইতা মাসিরে কইরা যে আপনি একবারটা তো শিব আনবা আনি আমার রেস্ট লইবা। মাসে হইলা আল্লাহ বাসা এই জায়গা মাইলে আর বাড়ি যাইত না, এর লাগে আমি বাদর দিন হইল যে আরো ও কইল ইলা আপনারে যে আল্লাহ দুই শোক দিছে এটা শোক আর নাই। এরপরে আপনি যে গান গাই নিলা গান কেউ গাইতে পারে না। তসিব আপনার ইচ্ছা হয়েছে মহমলের বিছনা বিছাইলে সে তসিব আনি রক্ষা খুশাবদি তাই যেমনি ভাড়া দিস দেওয়ার লগে লগে পাঠ্য হয় খুশামদি ইটারে কই ও খুশামদি করে হোকা متى يراك الناس قد تخلفت وأنت سيد أهل الوادي আপনি تخلفوا معك সৈয়দ আহলিল ওয়াদি, এই জনপদের সবচেয়ে বড় সর্দার। যখন লোকেরা দেখবে আপনি পিছনে পড়ে রইলেন, তারাও পিছনে পড়ে রইব, অংশগ্রহণ করতো না। فلم يزل به أبو جهل حتى قال أما إذ غلبتني فوالله রাস্তারিয়ান না, لأشترين أجود بعيد بمكة ثم قال أمية يا আস্তে আস্তে এখন একটা বকশিসর কথা উনাইল যে তুমি যদি সবকত করো যে সবচেয়ে মূল্যবান একটা উট তোমার উপলোকন দেওয়া হইব বর্তমান বন্ধু আগুয়েছে। ثم قال أمية يا أم صفوان تحجزيني فقالت এখন له সোফানোর মার ডাক পড়ছে, জাহাজ কইন পাথেও পাঁচালি বাংলাতে কইন, পথের সামগ্রী প্রস্তুত করো, আমার যাইবার সময় হয়ে গেছে, হে উম্মে সোফান। তাই কিতা কইলা তার বউয়ে, فقالت له يا أبا صفوان وقد نسيت ما قال لك أخوك ইসরাবি, اليسربي তুমি কি ভুলে গেছো যে তোমার ইসরবি ভাই অর্থাৎ সাদ দিলাম তোমাকে যে সংবাদ দিয়েছিলেন, তুমি কি ভুলে গেছো? قال لا وما أريد أن أجوز معهم إلا قريبا فلما خرج আমি أمية আমার উদ্দেশ্য হলো আমি বেশি দূর অগ্রসর হইব না, কিছু দূর গিয়া আই। বারোই আনলে করতো গীতার সকল গানও বান্ধি লইছে, কিন্তু আবু জালে আইয়া কুসামদি করি 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 জাগাত নিচে অনুহাত লইছে। হোকা فلما خرج أمية أخذ لا يزال منزلا إلا عقل بعيره লা ইয়ানজিলু মানজিলান, لا ينزل منزلا যে কোনো অবস্থানে যখন সে নামতো উঠ থেকে আকালা তার উঠে পাওয়াটা বান্ধিয়া রাখি দিত। فلم يزل بذلك حتى قتله الله ببدر শেষ পর্যন্ত রসুল রহমতে আলম সালাম যে বাণী প্রদান করেছিলেন, ভবিষ্যৎবাণী যে মাইয়ক্তরু বদরি, সেখানে কিভাবে সে নিহত হয়েছিল ঘটনা আছে। সেখানে আনসারগণ বহুদিন থেকে আনসারগণ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সেই করুণ কাহিনী শ্রবণ করেছিলেন। অনেকে নয়নের জল মুছেছেন এবং প্রত্যেকেরই আশা, যদি এই আমাদের ভাই বিলালকে এত কষ্ট যে দিয়েছিল, যদি কোনো দিন পাইতে তার প্রতিশোধ গ্রহণ করব। বদর যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে, এক বালুকার উপর কয়েকজন আনসার বসে আছেন আর আল্লাহর হাবিবে
खुदा के जान के टुकड़े बिलाल हबशी बैठे हुए हैं। उस समय खबर ही थी उमैया जार गया। আব্দুর রহমান সাহাবি তার লোকে তার সম্পর্ক আছে, তার চাইছেন বাসাইতে, তার বুয়ারে নিরাপত্তা দিছেন। আর বিলালে ফরমাইছেন যে লা না যাও তুই না যা, একটু বাঁচি যাইতে আমি আর বেঁচে কিনা করতাম, তার খাম শেষে গেছে। এখন ই ফেটি মানুষ যতজন গেছিলা ইনো মরবার লাগে, এর মাঝে এগুলো খুব বড় ফেটি আছে। সানাদিদে করে আরবা ওই শ্রীন যখন ফলাই রইল কুয়ার মাঝে, তারে ফারত হইয়া তখন পাত্তর দিয়ে ডের দে হয়ে গেছে। এখন এখানে বদর গেলে ই কুয়ার খান্দাও লই না জানি, এটা তো লানতর জায়গা ও হবাজু ভাই একটা এগুলো কিন্তু বেশি ফেটি আসিল, এর লাগে ফারো রাখিয়া পাত্তর দিয়ে করিলে হয়েছে। উমাই এমনি ফলাপ আল্লাহ তুমি হযরত বিলাল রাদিয়াল্লাহু দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ এই হাদিস শরীফ শেষ তো দেখি আরো একটু খেয়াল করি। মাইকে তো ডাকে দেখো, মাইকের আওয়াজ বন্ধ করো। আসেনি অপারেটার। ও ফির মদিনে বুলা তওয়াবে খানায়ে কাবা নসিব কর, वो शुहादाए बदर की जियारत नसीब हो जाए, हम यहाँ जाके आंसू बहाते रहे। एक पृष्ठा देखिए আর 566 566 যেদানে পড়বাই নিবা না, মাইক্রো ডিস্টার্ব বন্ধ করবা। 566 فايزني حدثنا فرد عن علي عن هشام عن أبيه. না ইনো না, আরো থোড়া পরে যাই। اللهم صل على سيدنا حدثني عبد الله بن محمد سمع روح بن عبادة কখন পড়ুক কিছু তলে দিয়ে গেলে খাইবা এ পড়িলা। اللهم صل قال حدثني عبد الله بن محمد انه سمع روح بن عبادة قال حدثنا سعيد بن ابي عروبة عن قتادة رضي الله عنه قال ذكر لنا مالك بن ابي بكر ان نبي الله صلى الله عليه وسلم امر امام بدر ب24 رجلا من صناديد قريش। আলহামদুলিল্লাহ। নির্দেশ দিলেন রসুল পাক সাল্লাম, এই কাফির যারা নিহত হয়েছিল তাদের মধ্যে যে আরবা ঐশিন 24 জনকে, সানাদিদ অর্থ হইল সিন্দিদের বহু বছর নেতৃস্থানীয় ব্যক্তি, কাফিরদের মধ্যে খুব নেতৃস্থানীয় যারা নিহত হয়েছিল এই সানাদিদে কুরেশ, এরা সম্পর্কে কিতা নির্দেশ দিলা খাবিসিন মুখবাসিন। বদরে একটি কুয়া ছিল, যে কুয়া তাওয়ি উমিন আতওয়াই, এইটা তাওয়ি ছিল। তাওয়ি মানে যার সাইরবাই দিয়ে আপনার ফাক্কা দেওয়া আছে, পাথর দিয়া বলা এহাতা করা আছে, কইল তাওয়ি। আর রকি হইল যেটার পার নাই ভাঙি গেছে কিবা 2 বরক,
পয়লা তবি আসিল এর মধ্যে কি শব্দ হইবা এইটা জুসে সাহাবাই কেরামে বাঙ্গিয়া রকি বানিয়ে হয়েছে। ও এক তবির এক কুয়ার মধ্যে এই কুয়াটা একটা এমনিও ফাঁক সাফ নাই, বিষ একটার মধ্যে নতুন উট বা গান্দা জিনিস মানুষে ফেলাইতে আছে একটা মুখবাস করা হয়ে গেছে। ও তখন ও কুয়ার মাঝে ফেলাইবার নির্দেশ দিলা। এর বাদে পড়ো রহমতে আলম ইসলামের আদত শরীফ ছিল যে কোনো যেখানে জয়লাভ করতেন সেখানে 3 দিন পর্যন্ত অবস্থান করতেন। আলহামদুলিল্লাহ। তৃতীয় দিন রসুল পাক সাল্লাম নির্দেশ দিলেন যে উটের উপরে কাজাওয়া প্রতিষ্ঠিত করা হইল। রহমতে আলম সালাম অগ্রসর হলেন সেই দিকে, আর সাহাবায়ে এগামগণ অগ্রসর হলেন। মা নুরা সাহাবায়ে কেরাম মনে মনে বললেন যে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য রসুল পাক সাল্লাম তশরিফ নিতেছেন। হাত্তা কামা আলা না আলা সাফাতির রাখিয়ে কেন জানেননি? সাফাত অর্থ ঠোঁট, তার মানে কুয়ার যে ঠোঁট কোন জায়গা খান্দাত ফারো, কিন্তু আগে হইলে তাওই মিনা তোয় বদলাইন রকিয়েই লোকানি সাহাবায়ে কেরামে এই যে ফার একটা আছিল পাত্র উত্তর দিয়ে এটা সব বাঙ্গিয়া এটা রখিয়ে গেছে গিয়ে তাড়িকে শौक में तवा को रखी बना दिया খালাস ও রখিয়েছে শব্দ। এখন এখানে দৃশ্যটা আমরা দেখি সাহাবায়ে কেরাম শ্রবণ করতেছেন আর রসুল পাক সাল্লাম এই নিক্ষিপ্ত কাফিরদের সঙ্গে আলাপ করতেছেন। পড়কা সেখান থেকে আওয়াজ দিতেছেন যে অমুক অমুক বাপের নাম সহ তারা আওয়াজ দিলেন। আলহামদুলিল্লাহ। তোমাদিকে কি আনন্দিত করতো না, খুশি করতো না, কামিয়াব নসিব হইতো না যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের এতাত করতে? আমরা সত্যিই পেয়েছি যা কিছু আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন আমরা ঠিক পাইয়াছি। পাহাল ওয়াজাদ, তোমরা কি পাইয়েছো, লাভ করেছো যা তোমাদের জন্য আযাব আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। قال فقال عمر رضي الله عنه يا رسول الله ما تكلم من أجساد لا أرواح لها تكلم من أجساد لا أرواح لها। সৈয়দনা উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন। তিনি আরজ করলেন, আদবের সাথে নিবেদন করলেন যে যাদের ভিতরে রূহ নাই ওদের সঙ্গে কি কথা বলা যায়? فقال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده ما أنتم بأسمع لما أقول منهم। আলহামদুলিল্লাহ। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइला वल्लज़ी, उस ज़ात पाक के कसम जिसके हाथ में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की जान है, मा अंतुम बिअस्मा, तुम्हारा अधिक श्रवणकारी नয়, এর থেকে বেশি নয়। লেমা আকুল মিনহুম, তাদের সঙ্গে যান বলেছি, অর্থাৎ তারা পরিষ্কারভাবে শ্রবণ করেছে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা রিওয়ায়াত আইব
এটারও বুজুর্গানে কেরামে দেওয়া সেমায় মৌতা সম্পর্কে জবাব দিছেন ওক্তা দিয়ে সাবিত করেন সেমায় মৌতা মিনু কালা কতাদা قال قتادة رضي الله تعالى عنه أحياهم الله حتى أسمعهم হল قوله আল্লাহ তালা তাদেরকে সাময়িক জীবন দিলেন আর আল্লাহ তালা তাদের এই আওয়াজ যে শুনাইলেন এই শুনাইলেন توبيخا ও তসগীরান وتشكيرا ও নিকমতান وحسرة وندامة যে তাকিরান শব্দ আসলে তসগীরান অর্থ হইল মস্তক মিনাস শেখার ওয়া জিল্লাতি তাদের যে জলিল ইয়ে করা অপমানিত করার জন্য আহ্বান আর নেকমা হইল আর অকুবত বড় জীবনের যে শাস্তি একটা সম্পর্কে দিদ্দুল নির্মা এর উপরে শেষ নাই নিয়ে হাদিস এর বাদর হাদিস শরীফ পড়িল পড়িল بسم الله الرحمن الرحيم حدثنا النبي وقال حدثنا سفيان وقال حدثنا عمرو بن عطاء عن ابن عباس رضي الله عنهما الذين بدلوا نعمة الله كفرا قال هم والله كفار قريش আরো পড়িল قال وهم قريش ومحمد صلى الله عليه وسلم نعمة الله وأحل قومهم دار البوار قال النار يوم بدر আলহামদুলিল্লাহ এখানে একটা বড় দলিল যত নিয়ামত আল্লাহ তালা দান করেছেন এই সৃষ্টির সবচেয়ে বড় নিয়ামতকে রসুল পাক ছেড়েছিলাম এর দলিল ও আয়াত আর দলাইল করাত পড়বার সময় আমরা নেমাতুল্লাহ হইয়া পড়ি এখান সার্টিফিকেট কোরআনে পাকর দেওয়া আল্লাহ তালার তান হাবিব হইলা সবচেয়ে বড় নিয়ামত বল হুয়াল আয়াতুল উজমা লিমোতাবিরিন ও নেমাতুল উজমা লিমোতাবিরিন আল্লাযীনা এই আয়াত সম্পর্কে শেখ হইরা সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যাইনুল্লাহ তরজমানুল কোরআন আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা যারা কুফর এখতিয়ার করলো এবং আল্লাহর নিয়ামতের পরিবর্তে আল খোদা প্রদত্ত নিয়ামতের পরিবর্তে কুফরকে অবলম্বন করলো এরা খারা হোম ওয়াল্লাহি কুফার কুরেশ কালাম হোম করে আর মুহাম্মাদুন সাল্লাল্লাহু নি'মাতুল্লাহ আর রসুল পাক সাল্লাম ওই লাগে আল্লাহর নিয়ামত অর্থাৎ নিয়ামত রসুল পাক সাল্লামের সারিয়া তারা কুফর এখতিয়ার করলো আহাল্লু নির্দিষ্ট করলো তাদের জন্য এই কম হালাকির মঞ্জিলকে মানে দুজককে আল্লাহর এবং বদরিন দেখি আরও কোনো খেয়াল হয়তো হইনি এর বাদর সফার মাঝে হাদসানি ইসহাক ইবনে ইব্রাহিম حدثني إسحاق بن إبراهيم قال أخبرنا عبد الله بن إدريس قال سمعت مسير بن عبد الرحمن عن سالم بن عبيدة عن أبي عبد الرحمن السلمي عن علي رضي الله تعالى عنه قال وعزني رسول الله صلى الله عليه وسلم وأبا مرثد والزبير وكلنا فارس আলহামদুলিল্লাহ বিশেষ গুরুত্বপূর্ণ এক কাজের জন্য রহমতে আলম সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু আরও দুই সাহাবীর নাম এই স্থানে আছে যে নির্দেশ দিলেন তোমরা অমুক স্থানে যাও এখন অমুক স্থানে গেলে পরে জেতা ভাইবা ঘটনা হইব এটা আখবার বিল মাকিবার হজুর খুইয়া দিলে এরা ওলা ওলা পাই দেয় কোন থেকে এখানে কোনো মদিনা শরীফ কোনো দেখা যাননি রোজায় খাক বোধ দিলে কোনো ফাটাইরা আর ফাটাইরা যে খালা আচ্ছা বাসানি এই নইলে আলী রাদিয়াল্লাহু আনহু রসুল পাক প্রেরণ করলেন আমাকে ও আবু মুরসাদ আল গনবী ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু আমরা সবাই উত্তম ঘোড়সওয়ার কুল্লুনা ফারিসুন মানে খুব ভালো ঘোড়সওয়ার
আর নির্দেশ দিলেন তোমরা যাও রোজায় খাক নামক স্থানে গিয়ে পৌঁছো। ও জায়গা ঠিক করে দিলেই ভালো। وإن بها امرأة من المشركين معها كتاب من حافظ إلى المشركين আলহামদুলিল্লাহ। এখানে আরও সংবাদ দিতেছেন যে অমুক স্থানে যাও, সেখানে এক মেয়ে লোকের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হইবে মুশরিকা, তার সঙ্গে একটি চিঠি আছে গোপন। হাতিব ইবনে আবি বলতা সেই চিঠি লিখেছেন, গেলে পাইবায়। এর মধ্যে কোনো সন্দেহ নাই যে অনভাই মুমিন অনভাই যেন হইয়া গেছে ওই অনভাইবায়। তারপরে فأدركناها تسير على بعير لها দৌলক মানা ইলাল মুশরিকিন ফাদরাক না অন্তাই পড়ক। فأدركناها تسير على بعير لها হ্যাঁ, আমরা যে স্থান রসুলভাই নির্দিষ্ট করেছিলেন সেইখানে গিয়ে দেখি একজন মহিলা এক মেয়ে লোক উটের উপরে আরোহণ করে চলতেছে। على بعير لها حيث قال رسول الله صلى الله عليه وسلم فقلنا الكتاب হ্যাঁ, আমরা আল কিতাব মানে অখরুজ, এ মেয়ে লোক তোমার সঙ্গে যে চিঠি আছে বের করো। কিন্তু আর কোনো কিছু আলোচনা ভূমিকা হিসেবে করেছি যে আকবর বিল মগিবার, ইনও গিয়া ও মেয়ে লোকের হইবে অমুক জায়গা থাকবে ওলা, কোনো সন্দেহ নাই। ওইটা চিঠি খান বার করিলাম, চিঠি বার করিলাম। فقالت ما معنا كتاب মেয়ে লোক অস্বীকৃতি জ্ঞাপন করলো, বললো আমার কাছে কোনো চিঠি নাই। فأنقناها فالتمسنا আমরা আনাখনা তার উটকে আমরা জমিনে বসিয়ে দিলাম, আর তার উটের মধ্যে তালাশ করলাম এই চিঠি পাওয়া যায় কি না। فلم نرى كتابا আমরা কোনো চিঠি পাইলাম না, কোনো বেগর মাঝে বা উটের হাউজের মাঝে এইটার মাঝে পাইলাম না। فقلنا ما كذب رسول الله صلى الله عليه وسلم আমরা আবুসের মধ্যে বলা বলি করলাম বা ঠিক করলাম রাহমতে আলম ইসলাম তো কোনো মিথ্যা বলতে পারেন না, অবশ্যই তার সাথে চিঠি আছে। لتخرجن الكتاب أو لنجددنك আচ্ছা নাকে তুমি এই চিঠি বের করো, না হয় তোমাকে বিবস্ত্র করে ফেলবো, আমরা কাপড় খুলিও আমরা দেখব কতক্ষণ পর্যন্ত। আলম فلما رأت الجد أحوت إلى حجتها হইয়া وهي محتجزة بكسائر আলহামদুলিল্লাহ। যখন এই মেয়ে লোক উপলব্ধি করলো জিদ মানে খুশি চলতেছে বেশি, আহওয়াত ইলা হুজ্জাতিয়া, তার হুজরের দিকে হাত বাড়াইল। হুজ হইল ইজার বন যেখানে বান্ধই, আর কোমরে যে কাপড় বান্ধইন ওটা গিয়ে যেন শেষ হয়েছে, এক কাপড় তার কাছে আছে, সিটি বাহির করিল। পান্তালক পান্তালক فانطلقنا بها إلى رسول الله صلى الله عليه وسلم আমরা আমরা রসুল পাক ইসলামের খেদমতে পৌঁছে এলাম, কিন্তু এই সিটি যে লেসলা আল্লাহ তালার তরফ থেকে জানে মাগফিরত করে হয়েছে, বহুত বড় দরজার এক সাহাবির এক লফজিস হয়ে গেছিল, হুজুরে পাক ইসলাম মাফ করে দিয়েছে ওহির মাধ্যমে তার পরিষ্কার। উমর দিলেন ঘটনা দেখিয়া যে এই গোপন সিটি যে একটা উমর দিন ইয়া রসুল্লাহ ওকা فقال عمر يا رسول الله قد خان الله ورسوله والمؤمنين আল্লাহ আল্লাহর রসুল এবং মুমিনদের আমানতে তিনি খিয়ানত করেছেন। হাতিব ইবনে আবি বলতো فدعني فلأضرب عنقه আমাকে অনুমতি দিন আমি তার গর্দন উড়িয়ে দেই, মানে যে চিঠি লেখছিলাম। فقال النبي صلى الله عليه وسلم ما حملك على ما صنعت এই সাহাবিকে আতিব রাদিয়াল্লাহু আনহু সাইয়েদনা আতিব রাদিয়াল্লাহু তোমাকে কি বিষয়ে উদ্বুদ্ধ করেছিল যে এমন একটি সিটি গোপন তথ্য তুমি পাঠিয়ে দিলে যে ফতে মক্কা? قال حاتم والله ما بي أن لا أكون مؤمنا بالله ورسوله أردت أن يكون لي عند القوم يد يدفع الله بها عن أهلي ومالي আচ্ছা, ফতে মক্কার খবর। আল্লাহ মাবি আল্লাহ কোনা মুমিনান, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমার মধ্যে এমন কোনো সন্দেহ নাই যে আমার ইমানের মধ্যে কোনো ফতুর আছে আল্লাহ আল্লাহ রসুলের উপর। আমার ইরাদা ছিল যে অগলোরও বড় বড় কৌমকল আছেন মক্কা মুকাররমার, আমি একটা কোনো ওটা সিটি গেলে
হয়তো আমার ওখানে শেল্টার দিবার মতো কেউ করবো এর লাগে। ইয়াদুন অর্থ হইল কৌবত, নিয়মাতুন মান্নাতুন। আমার আহাল ও মাল এখানে আল্লাহ রক্ষা করবা, এই চিঠি জড়িয়ে। আর وليس أحد من أصحابك إلا له هناك إلا له মিন আশিরাতি, إلا له هناك من عشيرته من يدعو الله به عن أهله وماله। সেখানে সাহাবায়ে কেরাম যারা মক্কা মুকাররমা থেকে হিজরত করে এসেছেন, প্রত্যেকেরই আহাল পরিজন, তাদের আশির আছেন, নিজের কবিলা আছে। হুজুর পাক সাল্লামে কিতাব ফরমাইলা সাদাকা, হে উমর, এই সাহাবীর উক্তি সত্য। ওলা তাকুল্লাহ ইল্লা খায়রা, ভালো ছাড়া মন্দ কইও না। এন ই বদরের বয়ানে এর নাম খেনে আইল এই ঘটনা। এটা না আইল যে এরারে আল্লাহ মাফ করে দিলেন। ফকালা উমর ফোকা, أنه قد قال عمر أن رضي الله تعالى عنه أنه قد كان الله ورسوله والمؤمنين তিনি তো খিয়ানত করেছেন। মুমিন আল্লাহ আল্লাহ রসুল ও মুমিনের হকের মধ্যে খিয়ানত করেছেন। ودعا لي لأضرب عنقه আমাকে অনুমতি দিন তার গর্দন উড়িয়ে দেই। ফকালা, فقال أليس من أهل بدر؟ ও ফরমাইলা, তুমি কি হে উমর, তুমি কি জানো না এই হাতিব বদরি সাহাবায়ে কেরামের মধ্যে একটা, তার বহুত বড় কোয়ালিফিকেশন। فقال لعل الله اطلع على إلى أهل بدر فقال اعملوا ما شئتم فقد وجبت لكم الجنة। রব্বে করিম শুভ সংবাদ দান করেছেন আহলে বদর সঙ্গে, কে মালুম মা চেতন, তোমরা যা কিছু আমল করো না কেন তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ও ফাকাদ গাফারতু লাকুম, غفرت لكم। এই যে এ মালুম মা চেতন, দেখা যায় আসহাবে বদরিনের মধ্যে কেউ এমন কোনো অপরাধের মর্তকে হইছেন না, সমস্ত জীবন জান্নাতের কাম করিয়া গেছে। একজনের সূর্যের কোমরের ইয়া ছিল, সে দেখা গেছে এটা ভুল। এইটা আল্লাহর তরফ থেকে যখন আমরা জিয়ারতে যাই বা তার নাম আলোচনা করি যে এগুলোর দরজা কত বুলন্দ, এর পরে রমজান فدمعت عينا عمر رضي الله تعالى عنه وقال الله ورسوله أعلم। উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি আইল। এরপরে তাই اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد। ও আয়াত পড়ি লেখা পয়লা পৃষ্ঠা, যে পৃষ্ঠা তো গাজওয়াতে বদরিন ও কৌলিহি তাআলা। পয়লা পৃষ্ঠা পৃষ্ঠাতে বদরিন তোলা তোমরা। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের সাহায্য করলেন, আর তোমরা ছিলে আজিল্লা। আজিল্লা অর্থ জলিল না। উটের সংখ্যার দিক দিয়ে যেমন 3 সাহাবী এক উটের উপরে আরোহণ করলেন। রহমতুল্লিল আলমিন বললেন যে প্রত্যেকের 2 জন সঙ্গী আছেন, আমার রদিফ হিসেবে 2 জন ঠিক করলাম। বাড়ির সময় আইলে তশরিফ নামাইতা সাহাবায়ে কেরামে কারে নিবেদিত প্রাণ আলী রাদিয়াল্লাহু আনহু আবুল নয় যে কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ও জবাব দিছিল, এটা বহুত কামিয়াবির জবাব, যে তুমি তাই আমার থেকে শক্তিশালী নয়, এবং 2 নম্বর আজর পাইবার লাগে আমি বেশি মোস্তাক, মানে এই আজর থেকে বঞ্চিত হইতাম না। 3 জনে যে চালাইয়া যাইরা আর দুনিয়ার কেয়ামত পর্যন্ত যে জেনারেল তাই যদি এক আলগা উট আরোহণ করে নিতে কোনো অসুবিধা হইল না, কিন্তু মানবতা এবং সাম্য এইটার দৃষ্টান্ত দেখাইলা উট সোয়ারির মধ্যে। ও আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। পড়ি দেখো।
الله لعلكم تشكرون. استغفروا للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين. বদরে নজুলে মালাইকা সহি আয়াত দ্বারা সাবিত। তোমাদের জন্য কি কাফি নয় যে আল্লাহ তোমাদের সাহায্য করবেন 3000 ফেরেশতা, মুনজিলিনা, মুনজিলিনা মানে মুরদিফিনা, পর্যায়ক্রমে পড়কা। ولكن تصبروا وتتقوا ويأتوكم من فوركم هذا يمدكم ربكم بخمسة آلاف من الملائكة সংখ্যা কামাইবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন করো, আর হঠাৎ শত্রুরা এসে পড়ে, আল্লাহ তাআলা তোমাদের 5000 ফেরেশতার দ্বারা সাহায্য করবেন। মুসাউমিন, যাদের আলাদা নকশা থাকবে, চিহ্নিত। আরো বড় কথা, وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم. এখানে এক ফেরেশতাই যথেষ্ট ছিলেন। জিবরিল আমিন সব কিছু লণ্ডভণ্ড করে দিতে পারতেন, কিন্তু এটা আল্লাহ তোমাদের এটা খুশখবরি হিসাবে আর তোমাদের কল্পকে শান্তি রাখার জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করেছিলেন। আর সত্যিকারের সাহায্য আল্লাহ আজিজুল হাকিম থাকি। লিয়াক্তা তরফম মিনাল্লাযিনা কাফারু আও ইয়াকবিতাহুম, ইয়াকবিতাহুম মাটির মধ্যে ফেলাই দেওয়া, ফায়ানকালিবু খাইবিন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। শেষ করে দিব আমি। এখানে মসজিদে আরিশ, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে যুদ্ধক্ষেত্রের অবস্থান ছিল, আয়াত হয়েছে দুনিয়া। এখনও আমরা কিছুদিন পূর্বে সেখানে দাঁড়িয়েছিলাম, একটু উষা জায়গা। তারপরে এখনো বিভিন্ন রকমের ছোটো ছোটো বৃক্ষ আছে। এইখানে একদিন আল্লাহর হাবিব পঞ্চম বাহিনীকে প্রস্তুত করার পর তারা দ্বন্দ্বযুদ্ধ যখন চাইল, তখন আওয়াজ দিয়েছিলেন, কুমিয়া হামজা, কুমিয়া আলী, কুমিয়া আবু উবায়দা। এই সামনে দেখা যাইতেছে ফিল্ড। এখানে আমরা যখন যাই তখন ইতা এ গোবার আঁখোকে সুরমা, এই রসুল পাক কদম মোবারক এই বালির মধ্যে তাসির হয়ে গেছে। গেলে যেখানে দোয়া ফরমাইছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ওই সাইডে একটু উষা জায়গা, এখানেও একটা ছায়ার ব্যবস্থা করা হয়েছিল। যে আল্লাহ লম্বা দোয়া আছে ও কিতাবের মাঝে দোয়া ফরমাইছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত মুবারক ধরে ওই হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, কাফি গেছে। সেনে তাই রাসূলুল্লাহ সব সাহাবীর প্রতিনিধি আফদালুন নাস বাদাল আম্বিয়া। আল্লাহ দিলের মধ্যে এমন ইতমেনান বিষয়, যেমন তাই সমস্ত সাহাবীর তর্জমানি করছেন সাহাবায়ে কেরাম। এর মধ্যে তো আয়ুজমল জম্মু আদা ইনো গেলে কমপক্ষে 2 রাকাত মকরুহ ওয়াক্ত হইলে যদি নমাজ পড়িয়া স্মৃতির ইয়াদ করিয়া দোয়া করবা, আল্লাহ কবুল ফরমাইবা ইনশাআল্লাহ। সবরে আল্লাহ নসিব করবা। दुआज़े फरमाइश लाइनो ये इबारत है कि अल्लाहुम्मा इन्नका इन तुहलिका हाज़िल असावा ला तुअबद बादहा बिल अर्द। आय अल्लाह, अगर तू इस गुरोह को हलाक कर दे तो फिर इस ज़मीन में तेरी इबादत भी नहीं की जाएगी। आवाज़ दस्ते सवाल, अल्लाहुम्मा अंजिज़ली मा वअदतनी, आय अल्लाह जो वादा तूने मुझसे फरमाया है इसको पूरा कर। अल्लाहुम्मा मंसूरना, आय अल्लाह तेरी नुसरत का तालिब हो। हाथ उठाइया बुलंद करिया हत्ता के
এই মহিয়তের আলমও এই দোয়ার হালত চাদর মোবারক জিসিম মোবারক থেকে কুলিয়া নিচে পড়ে গেছে। হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ সবর আদমি দৌড়িয়ে আইছেন, আন্দাতু আসলা চাদরটা দুরুস্ত করে দিলা আর গুজারিশ করলা, ইয়া রসুল্লাহ বাদু মনা সদাতিকা রব্বাকা ফাইন্নাহু সাইয়ুন जीजुलका मावात तका। अय अल्लाह के प्यारे रसूल, अब आप बस फरमाइए, কোনো গুস্তাখি নাই। বড় নিয়াজানা আরও ইলা ঘটনা আছে যে বড় আদবর সাথে अबू बकर सिद्दीक तमाम उलमा मुस्तफ़ा की तरफ से तर्जमानी कर रहे थे कि या रसूल अल्लाह, बेशक अल्लाह ताला ने आपसे जो वादा किया है पूरा होगा। এর এখানে নজরুলে মালাইকা সহি এবং এইবার সময় দেখবা যে এটা অন্য কালারের বালি অন্য মাঝে কতখান জায়গা পাড় আর যাইতে সময় বীরে রহাজে পাইবার 70 জন নবী পানি পান করছেন। রসুলে পাক বারবার তসি মানছেন এই জায়গার মাঝে পানি খাইবা, একটু আগে গেলে